আমি এই মুহূর্তে এমন একটি নদীর সামনে এসে দাঁড়িয়ে আছি, যেই নদী দিয়ে স্বয়ং নবাব সিরাজউদ্দৌলা তার বজ্রাযোগে আসা যাওয়া করত। তো এই হলো সেই নদী, যেই নদীটার নাম আমাদের স্থানীয় ভাষায় বলা হয় নন্দকুজা। এবং মজার ব্যাপার হলো, গুগল ম্যাপে যদি আপনি সার্চ দেন তাহলে এই নদীটা দেখাবে বড়াল নদী হিসাবে। এবং আমাদের যে আগের জমি জমার ম্যাপ রয়েছে সেখানে কিন্তু এই নদীটির নাম রয়েছে আত্রাই নদী। তো এই নদীটি কিন্তু আত্রাইয়ের শাখা নদী, যেটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার এদিকে আত্রাইয়ের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং এই সাইড দিয়ে নাটোরের যে আহমদপুর রয়েছে সেইখান দিয়ে বের হয়ে গেছে, আহমদপুর হয়ে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট হয়ে তারপরে এটা কিন্তু পদ্মার সঙ্গে গিয়ে মিশেছে। তো জনশ্রুতি হিসাবে আমি আমার দাদা বা যারা এলাকার বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের কাছে আমি শুনেছি যে এই নদীতে এক সময় নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং তার বজ্রাযোগে আসা যাওয়া করতো। তো একটু ভেবে দেখেন তো, এই কত ইতিহাস রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি নদীতে, কিন্তু বর্তমানে নদীগুলো কিন্তু প্রায় মৃতপ্রায়। আপনি এখন যে আয়তন দেখতে পাচ্ছেন নদীর, আজ থেকে প্রায় 100 বছর আগেও কিন্তু এই নদীটি প্রায় এর থেকে 3 ডবল ছিল, যেটা ভরতে ভরতে এখন এই অবস্থা।